ওপর থেকে খাস্তা আর ভেতর থেকে রসালো বালুশাহী। হ্যাঁ, এটা একবার যদি আপনি বানিয়ে নিতে পারেন না, নিজেকে কিন্তু শেফ মনে হবে। কিন্তু আসল কথা হলো, এটা কিন্তু দেখে যতটা কঠিন মনে হয়, বানানো কিন্তু একদমই কঠিন নয়। রেসিপিটা যদি পুরোটা দেখেন, তাহলে আপনাদের বিশ্বাস করতে অসুবিধা হবে না যে এটা বানানো কতটা সহজ। চলুন তাহলে রেসিপিটা ঝটপট দেখে নিই, আর দেখেই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্টলি রেডি হয়েছে। আমরা দোকান থেকে তো কিনেই খাই, এবার বাড়িতে একবার ট্রাই করে দেখুন। এটা রেডি হওয়ার পর আপনার এত আনন্দ হবে যে আপনি নিজের হাতে এটা বানিয়েছেন, তাও এত সহজে, এত কম উপকরণ দিয়ে। চলুন তাহলে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখানে 1/3 কাপ ঘি নিয়েছি। হ্যাঁ, অবশ্যই কিন্তু এখানে ঘিয়েই নিতে হবে, এখানে তেল নেওয়া যাবে না। তার মানে 1 কাপের 3 ভাগের 1 ভাগ ঘি আর 1/2 কাপ পরিমাণ জল, নর্মাল টেম্পারেচারের জল দিলাম। আর 2 চিমটি মতো নুন এখানে দিলাম। দিয়ে এই তিনটেকে ভালো করে আমি একটু স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি, নুনটা যেন জলের সাথে মিশে যায়। এবার নর্মাল যে ময়দা আমরা ব্যবহার করি, সেই ময়দা 2 কাপ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বেশি কোনো উপকরণ লাগে না, খুবই অল্প উপকরণেই এটা রেডি হয়ে যায়। আর এখানে দিলাম 1/2 টিস্পুন বেকিং পাউডার। হ্যাঁ, বেকিং পাউডার দিলে 1/2 টিস্পুন দেবেন, আর বেকিং সোডা দিলে 1/4 টিস্পুন দেবেন। যে কোনো একটা দিলে এখানে হয়ে যাবে। এবার শুকনো ময়দার সাথে বেকিং পাউডারটা আমি ওপরে স্প্যাচুলা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবার ঘি, জল আর যে নুনের মিশ্রণটা ছিল তার সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি। এইখানে মাখানোর কোনো ঝামেলা নেই, যে কোনো চামচ বা এরকম স্প্যাচুলা জাতীয় কিছু নিয়ে জাস্ট এইভাবে নেড়ে চেড়ে সব উপকরণগুলোকে একবার মাখিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এখানে কোনো অসুবিধা নেই যে আপনাকে ভালো করে নর্মাল আটা ময়দার মতো যে ভালো করে চেপে চেপে মাখতে হবে, সেরকম কিছুই না। আমি জাস্ট এখানে একটা ডোয়ের মতো শেপে আনার জন্য এগুলোকে চেপে চেপে এক জায়গায় করছি, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু ঠেসে ঠেসে কোনোভাবেই মাখবেন না, তাহলে কিন্তু লেয়ারগুলো ভালো আসবে না। আমি কিন্তু একদমই ঠেসে ঠেসে মাখছি না, এটাকে জাস্ট চাপছি হাত দিয়ে, চেপে চেপে একটা ডোয়ের শেপে নিয়ে চলে এসেছি। দেখেই বুঝতে পারছেন ডোটা কিন্তু আমাদের একদম রেডি। এবার এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ততক্ষণ এদিকে চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি। 1 কাপ জল দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। যেহেতু এখানে একটার একটা শিরা হবে, তাই জলের পরিমাণটা অবশ্যই কম দিলাম। আর আপনারা কিন্তু মেজারমেন্ট কাপ ছাড়াও বাড়িতে থাকা যে কোনো বাটি কাপের পরিমাণ অনুযায়ীও এটা করে নিতে পারবেন। সেই অনুপাতেই আপনারা করবেন, যে বাটি বা কাপ ব্যবহার করবেন সেই অ্যাকর্ডিংলি আপনারা মাপটা কিন্তু কম বেশি করে নেবেন। কারণ আমি 1 কাপ নিয়েছি, মানে আপনারা বাটি নিলে 1 বাটি নেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন একটু এলাচের গুঁড়ো আর কেসার। কেসারটা দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট হয়, আর হালকা রঙও দেখতে খুব সুন্দর লাগে। তবে এটা অপশনাল, যেহেতু বাড়িতে সবার কেসার থাকে না, সেক্ষেত্রে আপনারা চাইলে একটু ফুড কালার দিতে পারবেন রঙটার জন্য। আর কেসার না থাকলেও এলাচে যেহেতু দেওয়া আছে, এর ফ্লেভারটা কিন্তু ভালোই হবে, আর এটা কিন্তু খেতেও খুব সুন্দর হবে। 2-3 মিনিট একটু মিডিয়াম ফ্লেমে যখন এটা একটু রান্না করে নেবো, তখন দেখবেন একটু কিন্তু চিটচিটে হয়ে গেছে। আর ঠিক গরম অবস্থায় টানলে দেখবেন হালকা হালকা এরকম তার দেখা যাচ্ছে। যখনই দেখবেন শিরাটা আস্তে আস্তে হাতে ঠান্ডা হচ্ছে, দেখেই বুঝতে পারছেন এক তার কিন্তু একটা শিরা রেডি হয়ে গেছে, একটা তারের মতো দেখা যাচ্ছে। এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তার মানে আমাদের শিরাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, এর থেকে বেশি আর ঘন করব না। তো এখানে আমার শিরাটা রেডি, এটা ঢেকে এক সাইডে রাখা থাক। আর এদিকে আমার কিন্তু ডোটা 10 মিনিট রেস্ট হয়ে গেছে। আর রেস্টে রাখার পর দেখবেন আর একটু সফট লাগবে ডোটা। তো এটাকে কোনোভাবেই, আমি আগেই বলেছি যে মাখবো না, এটাকে জাস্ট হাত দিয়ে চ্যাপটা করে 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 যতটা পারবো ততটা স্প্রেড করে এরকম আঙুল দিয়ে চেপে চেপে একদম স্প্রেড করে দিচ্ছি চারিদিকে। এটাকে একদমই বেলার দরকার নেই, হাত দিয়ে জাস্ট এরকম ভাবে করে তারপর একটা ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। এখন আপনারা দেখলে বুঝতে পারবেন, আমরা যদি ময়দাটাকে বা আটাটাকে যাই দিয়ে বানান না কেন, সেটাকে যদি ঠেসে ঠেসে আমরা মাখতাম, এই লেয়ারগুলো কিন্তু থাকতো না। যেহেতু আমরা এটাকে কিন্তু ঠেসে ঠেসে মাখিনি, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে লেয়ারগুলো একবারেই কিন্তু বোঝা যাচ্ছে। তো এই সেম প্রসেসটা আমি 5 থেকে 6 বার করব, তাহলেই কিন্তু প্রচুর লেয়ার এখানে ক্রিয়েট হয়ে যাবে। আর এইভাবেই দেখতে পাচ্ছেন আমি যতটা পারছি আঙুল দিয়ে এটাকে চেপে চেপে স্প্রেড করে দিচ্ছি, আর তারপর আবার ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তারপর একইভাবে আবার প্রত্যেকটা পিসকে আমি ওপরে ওপরে সব রাখবো, রেখে আবার ওপর থেকে চাপ দিয়ে দিয়ে প্রেস করে স্প্রেড করে দেবো। এই একইভাবে যখন 6 বার করা হয়ে গেছে, তখন দেখতে পাচ্ছেন এখানে কতগুলো লেয়ার আমার রেডি হয়ে গেছে।
এরকমই কিন্তু সুন্দর লেয়ার যত হবে তত কিন্তু রসটা আমাদের বালুশাইয়ের ভেতরে পৌঁছাবে খুব ভালোভাবে, আর খুব খাস্তা হবে, খেতেও খুব ভালো লাগবে। যেহেতু এটা খুবই অনেকটা চওড়া মোটা হয়ে গেছে, আমি হাত দিয়ে খানিকটা এরকম চেপে চেপে পাতলা করে নিলাম, নিয়ে এবার ফাইনালি এটার লেচিটা কেটে নেব। তো লেচিটাও ছুরির সাহায্যেই কেটে নিচ্ছি। আপনারা ছোট বড় যেরকম সাইজের বানাবেন সেই অনুযায়ী কেটে নেবেন। আমি এখানে খুব বড় বড় করছি না, একটু মিডিয়াম সাইজেরই বানাবো, আর দু একটা আমার একটু ছোটও হয়েছে, তো সেই অনুযায়ী আমি লেচিটা এখানে রেডি করেছি। এবার যে লেয়ারগুলো আছে সেই লেয়ারগুলোকে টেনে টেনে একটু ব্যাক সাইডে আমরা ভেতর দিকে ঢুকিয়ে দেবো, কারণ ওপর দিকে লেয়ারগুলো থাকলে কিন্তু তখন ফ্রাই করার সময় সব লেয়ারগুলো ওপর থেকে খুলতে শুরু করবে। সেই কারণে লেয়ারের পোর্শনগুলো আমরা এরকম চেপে চেপে, দেখতে পাচ্ছেন আঙুল দিয়ে আমি পেছনের দিকে দিয়ে দিচ্ছি, দিয়ে সব আঙুল দিয়ে এইভাবে পুশ করে দিচ্ছি, দিয়ে আবার লেচির মতো গোল গোল করে মাঝখানে জাস্ট আঙুল দিয়ে একটা ফুটো করে দিচ্ছি। ঠিক যেরকম বালুশাই দেখতে হয় সেই ধরনেরই আমি শেপ দিলাম। তো এখানে সমস্ত লেচিগুলো আমার বালুশাইয়ের শেপ দেওয়া হয়ে গেছে। আমার কিন্তু মিডিয়াম সাইজেরই হয়েছে, আর দু একটা একটু ছোট হয়ে গেছে, তাতে কোনো অসুবিধা নেই। এবার এখানে রিফাইন্ড অয়েল নিচ্ছি। অনেকে কিন্তু এটাকে পুরোপুরি ঘিয়েও ফ্রাই করে। তো তেলটা খুব গরম হবে না, মানে জাস্ট হাত দিচ্ছি অথচ সহ্য করতে পারছি না সেরকম টেম্পারেচার থাকবে তেল। সেই সময় বালুশাইগুলো দিয়ে দেবো, আর গ্যাসের ফ্লেম লো থাকবে। 5 মিনিট এইভাবেই লো ফ্লেমেই কিন্তু এটা রান্না হবে। এটা কিন্তু খানিকক্ষণ বাদেই দেখবেন 3-4 মিনিট পর অটোমেটিক ওপরের দিকে ভেসে ভেসে এরকম উঠে এসছে। তখন চামচ দিয়ে হালকা করে এরকম উল্টিয়ে দেবো, আর গ্যাসের ফ্লেম লোই রেখেছি। যখন হালকা হালকা দেখবো কালার আসতে শুরু করেছে, সেই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে তখন যতটা কালার প্রয়োজন ততটা আমি কালার দিয়ে এটাকে ভেজে নেব। তো এটা কিন্তু একটু 8 থেকে 10 মিনিট সময় লাগবে ফ্রাই করতে। তাড়াহুড়ো করলে ওপর দিকটা কিন্তু লালচে হয়ে যাবে, ভেতর দিকটা কিন্তু কাঁচা থেকে যাবে, খুব ভালোভাবে তখন রসটা অ্যাবজর্ব করবে না। তো গ্যাসের ফ্লেম এখন আমি মিডিয়াম করে দিয়েছি, যেহেতু হালকা কালার আসতে শুরু করেছে। আর এতটাই কালার আমি রাখবো, এর থেকে বেশি ডিপ কালার আমার ভালো লাগে না। আপনারা চাইলে ডিপ কালার করতে পারেন, তো এই লাইট কালারটাই আমার ভালো লাগে। তো সব বালুশাইগুলো আমার এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে শিরার মধ্যে দিয়ে দিতে হবে। শিরাটা কিন্তু এখনো গরমই আছে, আর এখন ধোঁয়া ওটা গরম নয়, কিন্তু যথেষ্ট গরম আছে। আর বালুশাইগুলো জাস্ট ভেজে তুলেছি, এগুলো একদম গরম আছে। তো এই গরম শিরার মধ্যে গরম গরম বালুশাইগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে চামচের মাধ্যমে এইভাবে দেখতে পাচ্ছেন উল্টে পাল্টে আমি পুরো রসের মধ্যে এটাকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছি। যতটা পরিমাণ রস এখানে অ্যাবজর্ব করার বালুশাই কিন্তু করে নেবে। আর আমি এটাকে 2 স্টেপে ভাজছি, একসাথে পুরোটা দিইনি, যেহেতু এটা একটু ফুলে যায় ভাজার পর বা গায়ে গায়ে সেটে যেতে পারে, তাই আমি এটাকে 2 ব্যাচে কিন্তু আলাদা করে ভাজলাম। তো আর একটা ব্যাচও আমার ভাজা এখানে রেডি, এটাকেও আমি শিরার মধ্যে দিয়ে দেব। তো আগের যে বালুশাইগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু অলরেডি দেখেই বুঝতে পারছেন রসটা অনেকটাই অ্যাবজর্ব করে নিয়েছে, যতক্ষণে আরো 10 মিনিটে এটা ভাজতে সময় লেগেছে। তো এবার কি করব, আগের বালুশাইগুলোকে ওপরের দিকে তুলে দিচ্ছি, আর পরে ভাজা বালুশাইগুলোকে নিচের দিকে দিয়ে দিলাম, যাতে পরের ভাজা বালুশাইগুলো ভালো করে রসটাকে অ্যাবজর্ব করে। আর ওপর থেকেও খানিকটা রস এইভাবে দিয়ে দিলাম। এবার এটাকে 1 ঘন্টা মতো এইভাবেই রেখে দেবো গরম অবস্থায় ঢাকনাটা ঢেকে। 1 ঘন্টা পর কিন্তু খুব ভালোভাবে এটা রেডি হয়ে যাবে। 1 ঘন্টা হয়ে গেছে, আর বালুশাইগুলো যথেষ্ট ঠান্ডাও হয়ে গেছে, আর খুব ভালোভাবে কিন্তু রসটাকেও অ্যাবজর্ব করে নিয়েছে। আর দেখেও বুঝতে পাচ্ছেন হয়তো কত সুন্দর লোভনীয় দেখতে লাগছে। প্রত্যেকটা বালুশাই কিন্তু একদম রসে টইটুম্বুর। আর এটা যেহেতু একটু লো ফ্লেমে আমি কড়া করে ভেজেছি, ওপর দিকটা একটু খাস্তা ভাব থাকবে, আর ভেতর সাইডটা কিন্তু রসালো থাকবে। আর আপনাদেরকে আমি ভেঙেও পরে দেখাচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা পারফেক্ট ভাবে রেডি হয়েছে। আর দেখে তো খুবই লোভনীয় লাগছে। আর এটা যদি আপনারা একবার বানাতে পারেন, বানাতে অবশ্যই পারবেন যদি রেসিপিটা প্রপারলি আপনারা ফলো করেন। এমন কিছু কঠিন রেসিপি নয়, খুবই সহজ। আর একবার বানিয়ে নিলে কিন্তু আপনাদের ভীষণ আনন্দ হবে যে এতটা সুন্দর একটা বালুশাই আপনি নিজে হাতে বানিয়েছেন। কারণ আমি যখনই বালুশাই বানাই, আমার নিজেরও প্রত্যেকবারে কিন্তু খুবই আনন্দ হয় যে পারফেক্টলি বালুশাইটা আমি বানাতে পেরেছি। দোকানের মতন বলবো না, দোকানের থেকেও ভালো টেস্ট হয়। আর কেসারটা যদি অ্যাভেলেবেল থাকে অবশ্যই দেবেন, কেসারের ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে। আর যদি না কেসার থাকে তাও অসুবিধা নেই, তাছাড়াও কিন্তু এটা খেতে খুবই সুন্দর লাগে, দারুণ সুস্বাদু। আর আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্টলি রেডি হয়েছে।
তাহলে আমি তো বলবো একবার অবশ্যই এই দীপাবলি সিজনে বা যে কোনো পুজো পার্বণের সিজনে একবার হলেও এটা বানাবেন। এটা কিন্তু শীতকালেও অনেকে বানিয়ে থাকে, খুব ভালো লাগে খেতে। যে কোনো অকেশনে বাড়িতে গেস্ট এলে কেউ কিন্তু বিশ্বাসই করতে পারবে না যে এটা আপনি বাড়িতে বানিয়েছেন। সবাই কিন্তু অবাক হয়ে যাবে, ভাববে যে এটা দোকান থেকেই কেনা, কোনোভাবেই বিশ্বাস করা সম্ভব হবে না। তো চলুন তাহলে আপনাদেরকে আমি কাছ থেকে একটা দেখিয়ে সেটাকে ভেঙেও এবারে দেখিয়ে দেবো। একদম দেখে বুঝতে পারছেন রসে ভরা টইটুম্বু, আর কেসারগুলোর জন্য দেখতেও সুন্দর লাগে, খেতেও খুব সুন্দর লাগে। ব্যাক সাইডটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে রসালো হয়েছে। এটাকে আপনারা জাস্ট হাত দিয়ে হালকা চাপ দিলেই কিন্তু ভেঙে যাবে। ওপর দিকটা খাস্তা, কিন্তু এমন শক্তও নয়। কত সুন্দরভাবে দেখতে পাচ্ছেন, ভেতরে পুরো রসালো, কোথাও একটুও কিন্তু শুকনো ভাব নেই। অনেক সময় বালুশাহী কিন্তু প্রপারলি যদি আমরা না লেয়ারটা আনতে পারি, তখনই ভেতরে গুটলি পাকিয়ে যায়। ভালো করে লেয়ার না থাকার কারণে রসটা অ্যাবজর্ব করতে পারে না। কিন্তু যদি অনেকগুলো লেয়ার আমরা যেভাবে আমি দেখালাম ওইভাবে যদি এনে নিতে পারি আমরা, তখন কিন্তু খুব ভালোভাবেই বালুশাহী রসটা অ্যাবজর্বও করবে, খাস্তা হবে, আর খুবই সুন্দর খেতে লাগবে। মানে আপনি খেতে খেতে একটা গোটা যে কখন খেয়ে ফেলবেন বুঝতে পারবেন না, আপনার মন চাইবে দ্বিতীয় আরেকটা খাওয়ার। তো একইভাবে আমার সমস্ত বালুশাহীগুলো কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়েছে। পরের ব্যাচেও যেগুলো দিয়েছিলাম সেগুলো খুব ভালোভাবে রস অ্যাবজর্ব করেছে, কারণ ওগুলোকে আমি নিচের দিকে দিয়ে দিয়েছিলাম। সেটাও আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখেই বুঝতে পারছেন কত সুন্দরভাবে কিন্তু আমার সমস্ত বালুশাহীগুলো রেডি। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। আমি বলবো আপনাদেরও এরকমই পারফেক্ট একটা বালুশাহী কিন্তু রেডি হয়ে যাবে। একদমই ভয় পাওয়ার কারণ নেই, দেখে যতটা কঠিন মনে হয় আদৌ এটা ততটা কঠিন নয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে, যাতে আরও অনেকের কাছে আমার ভিডিওটা পৌঁছাতে পারে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন যাতে আমার রেসিপি ছাড়ার পর সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। তো এরকমই নতুন নতুন রেসিপি নিয়ে আবার চলে আসবো। আজকের মতো এতটাই, টাটা।